তারপর কোশ্চেন দেখ, ধরনের কোশ্চেন আছে যে 123 ভাজিত 3, আগেটা দুটো ছিল, এটাতে তিনটা আছে, তাই না? তাহলে আমরা কোশ্চেন সাজিয়ে নিই আগে, 1 2 3 ভাজিত 3। আচ্ছা, তাহলে 3 3 নামটা কতবার পড়লে 123 মিলে? তো অবশ্যই আমরা নামটা 3 3 কত পড়ো, 10 বারই পড়ি। তাহলে 3 3 নামটা 10 বার পড়লে কত হয়? 3 10 এ 30। কত হয়? 30। আছে কত? 123, অনেক বেশি আছে, অবশ্যই মিলবে না। তাহলে একটা সংখ্যা বাদ, তাহলে 3 কে আমরা বাদ দিয়ে দিলাম, বাঁচলো কি? শুধু 12, তাই না? এবার 3 3 নামটা কতবার পড়লে 12 মিলে? তাহলে 3 কে 3 3 2 এ 6 3 থেকে 3 4 এ 12, কতবার মিললো? 3 4 এ 12, 4 বারে, তাহলে 12 এখানে 12 এখানে হয়ে গেল 3 4 এ 12। এবার কি করবো আমরা? বিয়োগ। তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত হয়? 0। তাহলে 0 সামনে না লিখলেও সমস্যা নেই, যে 0 কোনো মূল্য নেই। হ্যাঁ, তাহলে এই 3টাকে আমরা নামিয়ে দিলাম। এবার কতবারে 3 3 নামটা পড়তে গেলে আবার এখানে শুধু 3 বেঁচে আছে না? দেখো 12 থেকে 12 দিলে 0 হয়, তাহলে 0 3, তাহলে সামনে 0 কোনো মূল্য আছে কি? নেই। হ্যাঁ, তাহলে এর 0 কোনো মূল্য নেই, শুধু কি বেঁচে আছে? 3। তাহলে আমরা 3 3 নামটা পড়বো যে কতবারে 3 মিলে? তাহলে 3 1 এ 3, একবারে না? তাহলে এখানে 1 এখানে 3 হয়ে গেল আনসার। তাহলে আমরা ভাগফল কত পেলাম? আমরা ভাগফল পেলাম আমরা 41। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা কোশ্চেন করে নি, ক্লিয়ার হয়ে যাবে। নয়টা কোশ্চেন আছে এখানে, 300 কোশ্চেন ধরানো 355 ভাজিত 5। দেখো 355 কে আমরা 5 দিয়ে ভাগ করব, সাজিয়ে নিয়ে আগে 355 কে সাজিয়ে নিলাম আমরা, সামনেরটাকে ভেতরে, তারপরটা যেটা দিয়ে ভাগ করব সেটাকে বাম সাইডে। আচ্ছা, তাহলে 5 কে 5 কতবার পড়লে 355 মিলে? অবশ্যই কোনোদিন মিলবে না, অনেকটাই বেশি আছে, তাই না? তাহলে আমরা কি করব, যে একটা সংখ্যা বাদ দিব, কারণ 5 বছর তো 50 হয়, এখানে তো বিশাল বেশি আছে, তাহলে এই সংখ্যাটা বাদ, এই 5টাকে বাদ দিয়ে দিলাম, বাঁচলো কি? শুধু 35। আর 5 কে 5 নামটা পড়ে আমরা 35 মিলাবো। তাহলে 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35। কতবারে মিললো? 5 7 35। কতবারে মিললো? 7 বারে। বার কোথায় লিখবো এই জায়গাটায়? 7, কত হলো? 35। তাহলে 35 নিয়ে যাবো, 35 আমরা লিখে দিলাম। বিয়োগ করবো, তাহলে 35 থেকে 25 বাদ দিলে কত হয়? 0 হয়। বাস হয়ে গেল 0। তার সামনে 0 লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে মুছে দিন, দরকার নেই সামনে 0 লেখার। হ্যাঁ, তারপরে কি করবো? ভাগ করে মেলানোর পরে এই 5টাকে আমরা, তারপরে যে সংখ্যা পড়ে থাকবে, ভাগের পরে ভাগ একবার মেলানোর পরে যদি যে সংখ্যাটা পড়ে থাকবে সেই সংখ্যাটাকে নামাবো। তাহলে 5 এখন বাদ দিয়ে দিয়েছিলাম না, তাহলে এই 5টাকে আমরা নামিয়ে দেবো। কোথায় নামাবো? বিয়োগ করার পরে বিয়োগফলের পাশে। বিয়োগফল কত হয়েছিল? বিয়োগফল হয়েছিল 0। বিয়োগফলের পাশে নামাতে হবে, মানে এর পাশে কত নামাবো? এই যে সংখ্যা পড়ে আছে 5, 5টাকে নামিয়ে দিলাম, সামনে 0 কোনো মূল্য নাই, এটা বাদ। তাহলে শুধু কি বাজালো? শুধু, তাহলে এখানে শুধু 5 বেঁচে আছে। তাহলে 5 কে 5 নামটা কতবার পড়তে গেলে 5 মিলে? অবশ্যই একবারে, 5 কে 5। আর সংখ্যা আছে নাই, তাহলে আমাদের ভাগশেষ কমপ্লিট। তাহলে ভাগফল কত পেলাম আমরা? আমরা 71 পেলাম আমাদের ভাগফল। এটা হচ্ছে আমাদের আনসার, তাই না? আচ্ছা, তারপরে একটু এর থেকে আলাদা অঙ্ক করব। দেখো কোশ্চেন আছে, ধরে নাও যে অনেকটা দুটো সংখ্যা আছে, হ্যাঁ, যে 56 কে ভাগ করব আমরা 4 দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে সাজিয়ে নিয়ে আগে 56 ভাজিত 4। আচ্ছা, তাহলে আমরা 4 কে 4 নামটা 10 বার পড়লে কত পাই? অবশ্যই 4 10 40 পাই। আছে কত এখানে? 56। মিলছে? অবশ্যই মিলছে না, বেশি আছে। আমাকে সবসময় 10 এর গুণিতক যত হবে ওর থেকে কম রাখতে হবে, মানে 4 10 কত হয়? 4 10 হয় 40। আছে কত? 56, বেশি আছে। আমরা কি শিখেছি? এর থেকে কম রাখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করবো? এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলাম, বাঁচলো কি? শুধু আমাদের 5। এবার 4 কে 4 পরে 5 মিলাবো। আচ্ছা, 4 কে 4 যদি আমরা নামটা করি, তাহলে 4 একে 4, 4 2 8, তাই না? তো আমি দেখছি আছে 5, আর 4 একে 4, 4 2 8, 5 তো মিলছে না কোথাও। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, দেখো, যদি না মিলে, তো যদি আমরা ধরে নাও যে গুণ নামটা পড়ছি, মিলছে না, কতবারে মিলছে না, কতবারে কম হচ্ছে, কতবারে বেশি হচ্ছে,
সবসময় যে জেনে রাখবা আমাকে নামটা একবার কম পড়তে হবে, যতবারে মিলবে না তার থেকে একবার কম। তাহলে 4 একে 4 একবার পড়লে তো 4 হচ্ছে, এখন 5 থেকে কমই আছে, এখানে আছে 5, 4 একে 4 একবার পড়েছি তো একটু কম আছে 5 থেকে। এবার যখনই আমরা দুইবার পড়তে যাচ্ছি তো 4 2 8 হয়ে যাচ্ছে, তাহলে 5 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা দুইবার পড়বো না, আমরা পড়বো একবারই। তাহলে আমরা পড়লাম কতবার? একবার। 4 একে কতবার? একবার। কত হলো? 4 একে 4। এবার কি করবো? বিয়োগ। দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। যদি শূন্য হতো তো লিখতাম না, কিন্তু এখানে শূন্য হয়নি, এখানে 1 হয়েছে, একের তো মূল্য আছে, ওই জন্য আমরা বিয়োগ করে 5 থেকে 4 বাদ দিলে 1 হলো, এক লিখে দিলাম। এই যে আমরা 6টাকে বাদ দিয়েছিলাম, মানে কি বলেছিলাম? বিয়োগ ফলের পাশে সংখ্যা নামাতে হবে, যদি সংখ্যা থাকে তো। এখানে তো আমরা সংখ্যা আছে 6, এই সংখ্যাটাকে আমরা এখানে নামিয়ে দিলাম। এখন কত হয়ে গেল? 16 হয়ে গেল। এবার 4 কে 4 নামতা কতবার পড়তে গেলে 16 মিলে এটা মিলাবো। অবশ্যই 4 কে 4 নামতা যদি আমরা পড়ি তো 4 কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16 না? কতবারে মিললো? 4 4 16। কতবার মিললো? 4 বারে। বার লিখবো এখানে, 16 লিখবো এই জায়গাটায়, আর সংখ্যা তো নেই, চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের আনসার কত হলো? আনসার হলো আমাদের 14। সেম কোশ্চেন একটা আর করবো, তাহলে আর ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন আছে, ধরে নাও 96 ভাজিত 6। 96 কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে কোশ্চেন সাজিয়ে নিই, আমরা সাজিয়ে দিলাম। তাহলে 6 কে 6 নামতা 10 বার পড়লে কত হয়? অবশ্যই 6 10 60 হয়। আছে কত? 96। অবশ্যই তাহলে আমরা দেখছি যে ভাজ্য থেকে বেশি হয়ে যাচ্ছে, তো ওরকম করতে গেলে তো হবে না, আমাকে কম রাখতে হবে, ছোট করতে হবে। তাহলে ছোট কি করে করব? একটা সংখ্যাকে বাদ দিব। কোনটা সংখ্যাকে? এই যে পিছনেরটাকে, 6টা বাদ। 6 ধরনের এখানে নেই, তাহলে শুধু কি আছে? 9। তাহলে 6 কে 6 নামতা কতবার পড়তে গেলে 9 হয়? তাহলে আমরা যদি 6 কে 6 নামতা পড়ি, তাহলে 6 একে 6, 6 2 12। দেখছি আমরা যে একবারে 6 হচ্ছে, কিন্তু দুইবারে তো বেশি হয়ে যাচ্ছে, আমাকে কম রাখতে হবে, না হলে মিলাতে হবে। মিলছেও না, দুবার আরো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করবো? কম রাখবো। তাহলে আমরা কতবারে বেশি হচ্ছে? 2 বারে বেশি হচ্ছে, তাহলে দুবার পড়বো কেন? আমি একবার পড়বো। তাহলে 6 একে একবারে, তাহলে 6 একে কত হলো? 6। এই 9 এর নিচে লিখবো আমরা 6। আমি এটাকে তো বাদ দিয়ে দিয়েছি, আমি যাকে আমরা ভাগ করে মিলাবো তার নিচে নাম সংখ্যা লিখবো, ভুলে আবার এর নিচে লিখবো না, কিন্তু জেনে রাখো। আমি এটা বাদ আছে না, এখন আমি একে মিলাচ্ছি, তাহলে এর নিচে সংখ্যা লিখবো। নামটা কতবার পড়েছি? একবার। বার এখানে কত হয়? 6 একে কত হয়েছে? 6। তাহলে 9 এর নিচে আমরা 6 লিখে দিলাম। এবার করবো বিয়োগ। তাহলে 9 থেকে যদি আমরা 6 বাদ দিই, বিয়োগ করতে হবে না আমাদেরকে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? অবশ্যই 3 হয়, তাই না? এবার কি করবো? বিয়োগ করার পরে বিয়োগ ফলের পাশে সংখ্যা নামাতে হবে। কোন সংখ্যাটা নামাবো? যে সংখ্যাটা বেশি আছে। এই যে 6টাকে আমরা বাদ দিয়েছিলাম না, এটাকে আমরা আর নিয়ে আসবো, তাই এর পাশে আমরা এটাকে নামিয়ে দিলাম। কত হলো? তাহলে 36 হয়ে গেল, ঠিক না? এবার আবার 6 কে 6 নামতাম, পরে আমরা কি করবো? 36 মিলাবো। কতবারে 36 মিলে? তাহলে অবশ্যই 6 কে 6 নামতা যদি 6 বার পড়া যায়, 6 6 36 হয়ে যায়। কতবারে মিললো? 6 বারে। এখানে লিখবো 6, এখানে লিখবো 36। আর সংখ্যা নাই, তার আমাদের হয়ে গেল এই যে 16 হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে? তারপরে এবার আর একটা করে নিই। দেখো দুটো সংখ্যা বলা ছিল, এবার আমরা তিনটা সংখ্যা বলা করব। ধরো কোশ্চেন আছে এখানে 100 ভাজিত 4। 100 কে 4 দিয়ে ভাগ করব। দেখো তাহলে আমরা কি করব? কোশ্চেন সাজিয়ে নেবে, 100 কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 কে 4 মানে তার 10 বার পড়তে গেলে কত হয়? 40 হয়। আছে কত? 100 তো অনেক বেশি আছে, আমাদের নিয়ম জানছি আমরা, একটা সংখ্যাকে বাদ দিব, তাই শূন্যটাকে আমরা বাদ দিয়ে দিলাম, বাঁচনে গিয়ে শুধু 10। তাহলে 4 কে 4 করব, তাহলে 4 একে লিখেছিলাম আমরা 4 একে 4, 4 2 8, 4 3 হয় 12। তো দেখছি আমরা যে আছে কত? 10। এই শূন্য তো বাদ আছে 10। আর আমরা যদি দুবার পড়ছি তো হচ্ছে 8, কিন্তু তিনবার পড়লে তো 12 হয়ে যাচ্ছে, মিলছেও না, অর্থ তো বেশি হয়ে যাচ্ছে। কতবারে বেশি হচ্ছে? 3 বারে বেশি হচ্ছে। তাহলে 3 বার পড়বো না, ওর থেকে একবার কম পড়বো। তাহলে কতবার পড়বো? 2 বার পড়বো। হ্যাঁ, কারণ 3 বারে বেশি হচ্ছে না, আমি 3 যত বারে বেশি হবে তার থেকে একবার কম পড়বো। 3 বারে বেশি হচ্ছিল তো 3 বার আমরা পড়বোই না, দুবার পড়বো। 4 2 কত হয়? 8। তাহলে আমরা এখানে লিখবো 2, এখানে লিখবো আমরা 8। তারপর 10 থেকে 8 বাদ দিলে কত হয়? অবশ্যই 2 হয়, লিখে দিলাম। এই শূন্যটাকে আমরা এখানে
নামিয়ে দিলাম। এবার কত হয়ে গেল তাহলে 20। এবার 4 কে 4 নামতা কতবার করলে 20 হয়? দেখো 4 5 এ 20 হয় না, 5 বারে অবশ্যই 20 হয়, 5 বারে 20 হলো আমাদের आंसर। আর সংখ্যা নেই তাহলে এটা হয়ে গেল আমাদের आंसर, তাই না? আচ্ছা, আর এটা কোশ্চেন, আর দুটো কোশ্চেন করে নিচ্ছি। দেখো 384 ভাজিত 6 এর প্রশ্ন দেখো 384 ভাজিত 6, তাহলে এটাকে আমরা 384 কে 6 দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা কোশ্চেন সাজিয়ে নিই 3 8 4 কে 6 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে 6 কে 6 10 বার পড়লে কত হয়? 60 হয়। আচ্ছা, কত? 384, অনেকটাই বেশি আছে, তাহলে এই সংখ্যাটা আমাদের বাদ। তাহলে আমরা কত বেড়ে আছে? 38। আমাকে কি করতে হবে? 6 কে 6 পড়ে 38 মিলাতে হবে। তাহলে আমরা যদি 6 কে 6 পড়ি তো 6 5 30, 6 6 36, 6 7 42। দেখো 6 5 30, 6 6 36, 6 7 42, আছে কত? 38। দেখো 38 মিলছে কি? মিলছে না। তো কতবারে কম কতবার বেশি হচ্ছে? আমি 6 বার পড়ছি তো 36 হচ্ছে, মানে কাছাকাছি আছে, কিন্তু 7 বার পড়ছি তো 42 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 বার পড়বো না, একবার কম পড়বো। তাহলে আমরা কবার পড়বো? আমরা নাম তো পড়বো 6 বার। তাহলে কতবার পড়লাম? 6 বার। কত হলো আমাদের? 36। এখানে 36 আমরা লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এবার কি করব? বিয়োগ। তাহলে 8 থেকে 6 বাদ দিলে, দেখো এবার 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0। হ্যাঁ, মানে 38 থেকে 36 বাদ দিলে অবশ্যই 2 হয়। তাহলে সামনে শূন্যের কোনো মূল দরকার নেই। এবার আমরা কি করব? বিয়োগ করা হয়ে গেল। এবার এই পাশের সংখ্যাটা যে পড়ে আছে এটাকে নামাবো। কোথায় নামাবো? পাশের সংখ্যাটা যে পড়ে আছে এই সংখ্যাটা নামাবো কোথায়? এই ঠিক এর পাশে, 2 এর পাশে। তাহলে আমি এই 4টাকে আমরা এখানে নামিয়ে দিলাম। এবার দেখো তাহলে কত হয়ে গেল এখন? 24। তাহলে 6 কে 6 নামতা কতবার পড়লে 24 হয়? তাহলে 6 কে 6 যদি আমরা 4 বার পড়ি তো 6 4 24 হয়, তাই না? দেখো 6 4 24 হয়। তাহলে কতবারে মিলল? 4 বারে। তাহলে 4 এখানে কত হলো? 24। এই 24 এর 24 আমরা লিখে দিলাম, হয়ে গেল আমাদের आंसर, তাই না? তাহলে একটা আর করব, বাস কি নিয়ম শেষ হয়ে যাবে। দেখো কোশ্চেন আছে 744 ভাজিত 8, 744 ভাজিত 8। তাহলে আমরা কোশ্চেনটাকে সাজাই আগে 8 দিয়ে ভাগ। তাহলে 8 কে 8 নামতা কতবার পড়লে 744 হয়? অনেকটাই বেশি আছে, অবশ্যই পুরোদর মিলবে না। তাহলে আমরা এই 4টাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাঁচলো কত? শুধু 74। তাহলে 8 কে 8 পড়ব যে কতবারে 74 হয়? আমরা যদি 8 কে 8 করি 9 বার, 8 9 কত হয়? 72, আর 8 10 কত হয়? অবশ্যই 80। তাহলে 10 বারে হয়ে যাচ্ছে বেশি, 9 বারে হচ্ছে কম, তো অবশ্যই 9 বার পড়বো। হ্যাঁ, কিন্তু 8 বার পড়বো না, জেনে রাখো। হ্যাঁ, কারণ 8 এটা 64 হয়, তাহলে অনেক কম হয়ে গেল। আমি বলেছি একবার কম, মানে 10 বারে বেশি হচ্ছিল তো 9 বার পড়বো, একবার কম। তাহলে 8 9 72, 74 না? তাহলে আমি বললাম কত? 72। কত বারে? 9 বারে 8 9 72। অবশ্যই যদি 4 থেকে 2 বাদ তাহলে 2 হয়। হ্যাঁ, তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0 হয়, আর লেখা দরকার নেই। অবশ্যই 76 থেকে 72 বাদ দিলে 2 বাঁচে। বিয়োগ করা হয়ে গেল, আর এই সংখ্যাটাকে আমরা নামিয়ে দেব। তাহলে কত হয়ে গেল এখন? 24। আর 4 কে 4 আমরা করব যে কতবারে 24 হয়? তাহলে 4 কে 4 আমরা যদি 6 বার করি, সরি 4 কে 4 বলছি, 8 কাট যদি আমরা নামতা, মানে 8 কাট করে কতবার? 24 মিলে। হ্যাঁ, তাহলে 8 কাট নামতা যদি আমরা কতবার যদি আমরা 6 বার করি তাহলে 24 মিলে। হ্যাঁ, সরি 8 কাট নামতা যদি আমরা কত বার 24 মিলে, তাহলে 8 কে 8 আমরা যদি করি 8 কে 8, 8 3 8 3 এ কত হয়? 24 হয়, তাই না? তাহলে 8 কাট আমরা যদি 3 পড়ি, তাহলে 8 কাট আমরা কত পড়লে 3 বার পড়লে আমাদের 24 হবে। তাহলে আমরা লিখব এখানে 3, এখানে লিখব 24। 8 থেকে 8, 8 2 16, 8 3 এ 24। তাহলে 3 বার আমাদের 24 আমাদের आंसर। তাহলে আমাদের কত হয়ে গেল? তাহলে आंसर হলো আমাদের 93। এটা হচ্ছে আমাদের आंसर।